মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ভাটবালি গ্রামের দেলোয়ার আকন কিশোর বয়সে নৌকা বাইচের নৌকায় বাইশা হিসেবে তার শখ পূরণ করলেও একসময় নিজে তৈরি করেন বাইচের নৌকা। আর সে নৌকায় মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় নৌকা বাইচে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তিনি। তবে সেই নৌকাটি অকেজো হয়ে যাওয়ায় দীর্ঘদিন নৌকা বাইচ থেকে দূরে ছিলেন তিনি। জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, আশা নিরাশার মধ্যেও তার জীবনে একটা বড় জায়গা করে নেয় বাইচের নৌকা। বাইচ প্রতিযোগিতা রীতিমতো তার নেশায় পরিণত হয়। শখ পূরণে পিছপা হননি ষাটোর্ধ্ব দেলোয়ার আকন। বিগত 12 বছর আগে একটি নৌকা বানিয়েছেন উনি। ছোটকাল থেকে ওনার বাইচের খুব নেশা ছিল। উনি নিজে নৌকা বানিয়েছেন। ওই কালের পরিবর্তনে নৌকাটি অকার্য হয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় আমরা বাইচ দিতে ব্যর্থ হয়েছি। এই নৌকা আমরা অন্তত 20 বছর বাইছি। আমি মাঝে ছিলাম, এখন এই নৌকা আমাকে সেটা ভেঙে গেছে। আমরা দাদাদের কইছি যে একটা নৌকা বানাও। হ্যাঁ, নৌকা একটা বানাইছে। 110 হাতে একটি বাসারি নৌকা বানিয়েছেন। মোটামুটি 10 থেকে 11 লক্ষ টাকা ব্যয় করেছেন। ইনশাল্লাহ আমাদের নতুন নৌকা খুব সুন্দর হয়েছে। আমার দাদা একটা নৌকা বানাইছে 110 হাতের উপরে। নৌকাটা দেখতে অনেক দূরে দূরের মানুষ আহে। তার সাথে বাইচে যাওয়া বাইশাদের অনুরোধে সিদ্ধান্ত নেন নতুন বাইচের নৌকা তৈরির। যেমন চিন্তা তেমন কাজ। নতুন একটি বাইচের নৌকা তৈরির কাজে হাত দেন তিনি। 110 হাত লম্বা একটি বাইচের নৌকা তৈরির মূল কাজ শেষ করেছেন 3 মাস সময় নিয়ে। নিজ বাড়ির আঙিনায় তৈরি করেন নৌকাটি। 8 জন মিস্ত্রির 5 মাস সময় লেগেছে বলে জানায় দেলোয়ার আকন। নৌকাটি তৈরিতে 10.5 লাখ টাকা খরচ হয়েছে বলেও জানান তিনি। এ বছরে নতুন নৌকা নিয়ে প্রতিযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন দেলোয়ার আকন। এই নৌকায় দেশে আর কেউ বাড়াইব না বা বাইক কারণে ধরে রাখার মতন এক আমি আছেন। এই আগো রিকোয়েস্টে পরে নিজেরও মনে দিক দেখতে বলে আমরাও তো আনন্দ ফুর্তি করার মাঝে নাইনাটু পোলা পান দাঁড়িয়ে আসতে ছোটো এখন তো আনন্দ ফুর্তি করতে ইচ্ছা করে বা দেশে তুমি বাইরে যাইতে আসে যায়, তাহলে এটা ধরে রাখার মতন তার সুযোগ সুবিধা আবার নেই। এই বিদায় আবার মনে করেন নৌকার কার্যক্রম শুরু করছি। এখন নৌকা কার্যক্রম আলাদা যদি কোনো জায়গায় বাইশ খেলা হয় আবার আমাদের লোকজন আইব, খবর দিব, আমরা যাইবো বাইশ প্রতিযোগিতায় যাইব। শেষ জীবনে নতুন প্রজন্মকে এ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতি বছর বাইসা নৌকা বানানোর আহ্বান জানান এলাকাবাসী। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।